পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শুক্রবার উদ্ধার হয়েছে 2 কিশোরের মৃতদেহ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। তবে বৃষ্টিতে বিঘ্নিত হয় উদ্ধার কার্যক্রম। পূর্ব মুসলিমপাড়া একটা মিসিং আছে, আর রূপনগর ওই জায়গায় কথিত মতে, তার কোনো বেজ নাই, সেখানে 3 জনের কথা আমরা শুনছি, কিন্তু তার কোনো বাস্তবতা আমরা এখনো খুঁজে পাইনি। তারপর আমাদের টিম সেখানে কাজ করছে। এদিকে সারা দেশের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সেগুলো সংস্কারের কাজ চলছে। সবাই আমরা সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম এবং নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। উদ্ধার কাজ অনেকটা শ্লথ ছিল এবং এতে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। রাঙামাটিতে বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। দ্রুত পুনর্বাসনের আশায় ক্ষণ গুনছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। এখন আমার ভাগিনা একটাও পাওয়া যায় না, আরেকটা পাওয়া যায় না। মোহাম্মদ শাহজাহান, আমার বাচ্চার একটা মারতল থেকে তুলে হয়েছে, আমার মেয়েটা ভাঙে গেছে, ট্যাং ভাঙে গেছে। বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসেই সিং। এ সময় নিহতদের স্বজনদের খোঁজ খবর নেন তিনি। পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়ির শালবন ও কলাবাগান এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বাস করা 20টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।